নমস্কার, আমি আপনাদের বন্ধু দেবু এবং আমার ইউটিউব চ্যানেল দেবু ট্যুর অ্যান্ড গার্ডেনিং এ আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা গত মাসে আমার শালাবাবুর ট্রিটমেন্টের জন্য ব্যাঙ্গালোরের মণিপাল হসপিটালে গিয়েছিলাম। সেই ব্যাঙ্গালোর ভ্রমণের প্রথম পর্বে আমরা দেখব আমরা কিভাবে কলকাতা থেকে ব্যাঙ্গালোর গেলাম, ফ্লাইটে চাপার প্রথম অভিজ্ঞতা, ব্যাঙ্গালোরে কোথায় থাকলাম এবং ব্যাঙ্গালোরের মণিপাল হসপিটালে কিভাবে ট্রিটমেন্ট করলাম। চলুন আমরা ভিডিওটি দেখে নিই। সিলিংয়ের ডিজাইন দেখেই আপনারা বুঝতে পারছেন আমরা এখন চলে এসেছি কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমার সঙ্গে রয়েছে আমার তাহে মশাই এবং আমার শালাবাবু এবং তার বউ। যারা প্রথম ফ্লাইটে যাত্রা করবেন তাদের উদ্দেশ্যে কিছু ইনফরমেশন শেয়ার করছি। আপনারা প্রবেশ পথে আপনাদের টিকিট ও আইডি কার্ড দেখিয়ে ভেতরে প্রবেশ করবেন। আপনারা 48 ঘন্টা আগে অনলাইনে বোর্ডিং পাস বের করে রাখতে পারেন, না করলেও অসুবিধা নেই। এয়ারপোর্টের ভেতরে বিভিন্ন কম্পিউটার থেকে নিজেরাই বা কাউন্টার থেকে বোর্ডিং পাস বের করে নেবেন। এরপর লাগেজ জমা করার কাউন্টারে যাবেন, সেখানে আপনাদের টিকিটের সঙ্গে লাগেজকে ট্যাগ করতে হবে। এরপর কেবিন ব্যাগ এবং আপনাদের সিকিউরিটি চেক হবে। আপনাদের সেই সমস্ত চেক হওয়ার পরে আপনারা ফ্লাইটের গেটের কাছে চলে যাবেন। ফাইনালি আরেকবার ডকুমেন্ট দেখে আপনারা ফ্লাইটে প্রবেশ করবেন। আমরা এখন ফ্লাইটে প্রবেশ করেছি। আমাদের 4টি টিকিট ছিল, তার মধ্যে 2টি উইন্ডো সাইড। আমি এই ফ্লাইটে বেশ কবার যাত্রা করেছি, কিন্তু আমার তাহে মশাই, আমার শালাবু এবং শালার বউ সবাই নতুন। আমি ভাবছি তাদের কথা, তারা কি ভয় পাবে কিনা। আমরা কলকাতা থেকে ব্যাঙ্গালোর যাওয়ার সময় ইন্ডিগো ফ্লাইট বুক করি। এই যে ফ্লাইটের ভেতরটা, যারা নতুন তাদের মধ্যে অনেক সময় বিভিন্ন চিন্তাভাবনা চলে আসে এবং প্যানিক করে। আপনারা একদম ভয় পাবেন না। এটি সমস্ত রকমের সিকিউরিটি ব্যবস্থা রয়েছে এবং আপৎকালীন সমস্ত ব্যবস্থা নেওয়া রয়েছে, এবং মনের মধ্যে সেই সাহসটা নিয়ে আসবেন, দেখবেন ভয় কেটে যাবে। যাই হোক, শিডিউল সময় ঠিক 5টার সময় আমাদের ফ্লাইট ছেড়ে দিল ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। এখন রানওয়েতে দৌড়াচ্ছে। এই ফ্লাইট যাত্রা আমি তো বেশ এনজয় করি। নিচে ছোট ছোট লাগছে, অনেকটা গেম খেলার মতো। আপনারা যারা নাগরদোলায় চেপেছেন তাদের মনে হয় তেমন ভয় লাগার কোনো কারণই নেই। সকাল 5টা, তাই তেমন আলো নেই, কেবল সূর্য ওঠার যে লাল আভা সেটা দেখা যাচ্ছে। আমরা এখন রয়েছি মেঘের উপরে। নিচের দিকে পেঁজা তুলোর মতো মেঘগুলো দেখতে দেখতে অনেকটাই সময় কেটে যাচ্ছে এবং আমি খুব ভালোভাবে এনজয় করছি। এরপর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রোদ উঠল এবং নিচের যে মেঘগুলো সেগুলো বরফের মতো লাগছিল, চকচক করছিল এবং ফ্লাইটের জানলা দিয়ে রৌদ্র কিরণ আসছিল। ফ্লাইটটি তার নির্ধারিত সময় 7:30টার সময় ব্যাঙ্গালোরের কেম্পাওয়ালা স্টেশনে অবতরণ করলো। আমরা এখন লাগেজ নেব এবং ব্যাঙ্গালোরের মণিপাল হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। ব্যাঙ্গালোরের এয়ারপোর্টটিও খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো এবং সবুজে ভরপুর। ব্যাঙ্গালোর যে উদ্যাননগরী বা গ্রিন সিটি, তারই প্রমাণ চারিদিকে মেলে। এয়ারপোর্ট থেকে বেরিয়েই ব্যাঙ্গালোর শহরের যে কোনো জায়গায় যাওয়ার জন্য আপনারা ওলা উবের অ্যাপে বুক করে নেবেন। এখানে ওলা উবেরের সার্ভিস খুবই ভালো। এখন আমরা চলেছি ব্যাঙ্গালোরের মণিপাল হসপিটালের উদ্দেশ্যে এবং আপনারা দেখতে পাচ্ছেন উদ্যাননগরী ব্যাঙ্গালোর, তারই কিছু ঝলক। রাস্তার দুধারে বিভিন্ন রকমের ফুল গাছ এবং রংবাহারি পাতাবাহার গাছে ভরপুর। রাস্তাঘাটও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর।
আমরা এখন যাচ্ছি কোডিহালি ফিফকস রোডের কাছে যে আম্বেদকর নার্সারি প্রাইমারি স্কুল রয়েছে তারই কাছাকাছি অবস্থিত একটি গেস্ট হাউসে, যেটি মণিপাল হসপিটাল থেকে 5-7 মিনিটের হাঁটা পথ। আমাদের এক পরিচিত দাদা অভিমন্যু দা, যার বাড়ি লালগোলায়, তিনি প্রায় 4-5টি গেস্ট হাউস লিজ নিয়ে প্রায় 10 বছর ধরে এখানে রয়েছেন। উনি খুব ভদ্রলোক, শিক্ষিত লোক। আপনারা ওনার গেস্ট হাউসে থাকতে পারেন। উনি আপনাদের মণিপাল হসপিটালে চিকিৎসার সমস্ত রকম ব্যবস্থা করে দেবেন। খুবই শান্ত মনোরম পরিবেশ। আমরা 4 তলায় একটি ঘর নিলাম যাতে মশার উপদ্রব কম হয়, সেই জন্য। চারিদিকের ভিউটা খুব অসাধারণ। আপনারা এই গেস্ট হাউসে থেকে আপনাদের চিকিৎসা করাতে পারেন। আমি নম্বরটি দিয়ে দিচ্ছি, আপনারা যোগাযোগ করতে পারেন। আজ রবিবার, আগামীকাল ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। আমরা বিকালের দিকে বেরোলাম মার্কেট এবং চারদিকটা ঘুরতে। আমাদের প্রাইমশাইয়ের এক ভাইপো সেখানে থাকে, তার সঙ্গে কিছুটা সময় কাটালাম। সকাল প্রায় 6টার দিকে ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক করতে বেরোলাম। আমাদের গেস্ট হাউস থেকে খুবই কাছে যে বাজারটি রয়েছে, সেই বাজারটি ঘুরে ঘুরে দেখলাম। এখানে দুটো বেশ বড় মন্দির রয়েছে। এই রাস্তার দুধারে অনেক দোকান রয়েছে, যেখানে আপনারা মুদিখানা এবং সবজি বাজারের সমস্ত জিনিসপত্র পেয়ে যাবেন, কিন্তু দাম অত্যধিক বেশি এবং কোম্পানি যে সমস্ত দাম এমআরপি লেখা রয়েছে তারা সেই দামই নেয়, কোনো ছাড় দেয় না। আমাদের গেস্ট হাউসে রান্নাঘর রয়েছে একটি এবং 2টি ঘর এবং একটি অ্যাটাচ পায়খানা বাথরুম। আপনাদের বেশ কিছুদিন থাকার পরিকল্পনা থাকলে আপনারা অনলাইনে জেপ্টো এবং ফ্রেশ থেকে আপনাদের শাকসবজি মুদিখানা বাজার নিতে পারেন। রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া করে আমরা মণিপাল হসপিটালের দিকে বেরিয়ে পড়লাম। আমরা এখন মণিপাল হসপিটালের কাছে চলে এসেছি। এখানে রাস্তা পার করার জন্য ওভারব্রিজ রয়েছে এবং রাস্তায় প্রচণ্ড জ্যামজট থাকে। আপনারা এই ওভারব্রিজ অবশ্যই ব্যবহার করবেন। এই ওভারব্রিজে লিফটেরও ব্যবস্থা রয়েছে। মণিপাল হসপিটালে যারা দেখাতে চান তারা আগে থেকে মোবাইলে মণিপাল অ্যাপ লোড করে আপনাদের নামগুলো নথিভুক্ত করে নেবেন। তা না হলে আপনারা মণিপাল হসপিটালের যে ডেস্কগুলো রয়েছে সেখানে আপনাদের নাম রেজিস্ট্রেশন করতে পারেন, কিন্তু মোবাইলে আগে থেকে বুক করে নিলে আপনাদের সময় অনেকটা বেঁচে যাবে এবং আপনারা আগে থেকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টটাও নিয়ে নিতে পারেন। মণিপাল হসপিটালে সব রকম ডিপার্টমেন্টই রয়েছে এবং আপনারা গেলে কোনো রকম অসুবিধা হবে না। সেখানে সমস্ত স্টাফেরাই আপনাদেরকে সাহায্য করবে এবং গাইড করে দেবে। ডাক্তার দেখানোর পর ডাক্তারেরা যে সমস্ত টেস্ট দেবেন সেগুলো সবই মণিপাল হসপিটালের মধ্যেই হয়ে যাবে এবং সেই রিপোর্ট আপনাদের মোবাইল অ্যাপে আগে থেকে চলে আসবে এবং দেখা যায় বেশিরভাগ রিপোর্টই দিনে দিনে পাওয়া যায়। বেশ কিছু রিপোর্ট রয়েছে সেগুলো হয়তো সময় লাগে। অন্যান্য হসপিটালে হয়তো খরচ কম, কিন্তু আপনাদের বেশ কিছুদিন থাকতে হবে। আর মণিপাল হসপিটালে চিকিৎসা খুব তাড়াতাড়ি হয় এবং আপনারা খুব তাড়াতাড়ি চিকিৎসা করে বাড়ি ফিরে যেতে পারবেন। ডাক্তার দেখানোর পর সমস্ত রকম টেস্টগুলো করে আমরা এখন হোটেলের দিকে ফিরছি। এখানে যে সবচেয়ে বড় হোটেল রয়েছে লীলা প্যালেস, তারই কিছু ছবি আপনাদেরকে দেখাচ্ছি। লীলা প্যালেস ব্যাঙ্গালোরের 7 স্টার হোটেলের মধ্যে একটি। লীলা প্যালেস রোড থেকে সামনের দিকে কিছুটা গিয়ে বাঁ দিকে ঢুকেই আমাদের হোটেল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে অবশ্যই মতামত জানাবেন। এবং যারা এই চ্যানেলে একদম নতুন তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, যাতে ভ্রমণ সংক্রান্ত যাবতীয় ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ততক্ষণের জন্য বিদায়। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন আরেকটি পর্বে। ধন্যবাদ।